ভয় ভাঞ্জন জয় সংসন করুণায়ত নয়নাম কনকোৎপল জনকোজ্জ্বল রস সাগর চয়নাম মুখরীকৃত ধরণী তল হরি কীর্তন রসনাম ক্ষিতি পাবন ভবতারণ পিতারুণ বসনাম শুভোদয় দিবসে বৃষরবিজানি যদয়িতাম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতাম। সরস্বতী নাম জগৎ প্রসিদ্ধাম প্রভুম জগত্তাং পতিতৈক বন্ধুম তমেব দেব প্রকটি চকার নমো নমো গৌর কিশোর তুভ্যাম। হরি নাম সুকীর্তন কীর্তি ধারম ধারণী গত জীব গণার্তি হরম হর নারদ মাধব গীত গুণম গুণহীন মদেক গতি ভজে গুণহীন মদেক গতি ভজে গুণহীন মদেক গতি ভজে। पतित पावन श्रील गुरु महाराज जी की जय। गौरी आचार्य भास्कर अष्टोत्तर श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। प्रभुपाद पार्षद दशम अधस्थान आचार्य वैष्णव वैष्णवी वृंद की जय। भजन आनंदी भक्त वृंद की जय। समवेत भक्त वृंद की जय। আজকে আমি প্রভুপাদের হরিকথামৃত থেকে বিশ্বে গোলক দর্শনাদি প্রসঙ্গ এই বিষয়ে প্রভুপাদের গ্রন্থটা পড়ব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কলিকাতা 1 নম্বর উল্টাডিঙ্গি জংশন রোড স্থিত শ্রী গৌরীয় মঠে 1332 বঙ্গাব্দে 5ই আশ্বিন তারিখে কীর্তিত হয়েছিল এই কথাগুলো। তয়োপযুক্ত শ্রোগ গন্ধ বাস অলঙ্কার অর্চিতা উচ্ছিষ্ট ভোজিন দাসস্তব মায়া জয়ময়ী। আচ্ছা, আপনারা এই বিশ্বের যাবতীয় বস্তুকে কৃষ্ণ সেবা উপকরণ রূপে দর্শন করুন। এই জগতের যাবতীয় বস্তুই কৃষ্ণ সেবার সামগ্রী। যেদিন আপনারা দ্বিতীয় অভিনিবেশের হস্ত হইতে রক্ষা পাইয়া অদ্বয় জ্ঞান ব্রজেন্দ্রনন্দন বাসুদেবময় জগৎ দর্শন করিতে পারিবেন, সেই দিন আপনাদের এই বিশ্ব রূপেই গোলক দর্শন হইবে। আপনারা সমগ্র নারী জাতিকে কৃষ্ণ কান্তা রূপে দর্শন করুন। তাহাদিগকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করুন। তাহাদের উপর কোনো প্রকার ভোগ বুদ্ধি করিবেন না। তাহারা কৃষ্ণ ভোগ্যা, জীবের কখনো ভোগ্যা নহে। আপনারা পিতামাতাকে নিজের ইন্দ্রিয় ভোগ্য সামগ্রী রূপে দর্শন না করিয়া কৃষ্ণের পিতৃমাতৃগণ রূপে দর্শন করুন। আপনারা পুত্রকে নিজ ইন্দ্রিয় তর্পণের সামগ্রী না ভাবিয়া শ্রী বালগোপালের সেবকের গণ রূপে দর্শন করিতে শিক্ষা করুন। কদম্ব দর্শন করুন, যমুনা ও জামুন সৈকত দর্শন করুন, চন্দ্রিকা দর্শন করুন। আপনাদের বিশ্ব অনুভূতি থাকিবে না, গোলক দর্শন হইবে। গৃহে গোলকের সৌন্দর্য প্রকাশিত হইবে। তখন আর মায়িক গৃহবুদ্ধি থাকিবে না। গৃহবধ ধর্মের হাত হইতে ছুটি পাইবেন। তা প্রভুপাদ বলেছেন, এই জগতে মানে এই বিশ্বে যাবতীয় যা কিছু সবকিছু কৃষ্ণ সেবার উপকরণ রূপে আমাদের দর্শন করতে। আর সমস্ত সামগ্রী, যে কোনো বস্তু সবকিছু কৃষ্ণ সেবার সামগ্রী। যেদিন আমরা এটা বুঝতে পারবো, সেই দিন আমরা এই জগতে গোলক দর্শন করতে পারবো। কিন্তু জগতে গোলক দর্শন করার আগে আমাদের কি করতে হবে? আগে নিজের গৃহে গোলক দর্শন করতে হবে।
নিজের পিতামাতাকে যদি আমি ভগবানের মানে কৃষ্ণের পিতামাতা নিজের সন্তানাদিকে বালগোপালের গণরূপে দর্শন করি, নিজেকে কৃষ্ণের মানে সেবার জন্য নিজেকে প্রস্তুত করি, তাহলে আগে গৃহেই আমার গোলক দর্শন হবে, গৃহেই বৈকুণ্ঠ হয়ে যাবে। গোলক দর্শন বলতে এই বিষয়ে গৃহেতে গোলক ভাই। তা বহুবার যেমন বলেছেন বিশ্বে গোলক দর্শন হবে, তেমনি আমাদের আগে গৃহে যদি আমরা গোলক দর্শন করি তাহলে তো গৃহ গোলক হলেই তারপরে আস্তে আস্তে আমরা পারিপার্শ্বিক পরিবেশটাকে সুন্দর করে তৈরি করতে পারবো। তারপরে আস্তে আস্তে এইভাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদের সম্বন্ধযুক্ত যারা যারা আছে সবার মধ্যে এই কৃষ্ণ কথা প্রচার করে আমরা যদি তাদেরকে সবাইকে কৃষ্ণোন্মুখ করতে পারি তাহলে আমাদের তখনই আসল গোলক দর্শন হবে। যেমন বাবাজি মহারাজ বলেছিলেন যে পায়খানায় থেকে হরিভজন হয়, পায়খানায় মানে পায়খানার মধ্যে বসে হরিভজন হয়, কিন্তু গৃহেতে বসে হরিভজন হয় না। যে গৃহে বিষয় চিন্তা হয় সব সময়, যে গৃহে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবা হয়, যে গৃহে বসে শুধু নিজেদের আমোদ প্রমোদের কথা ভাবা হয়, আত্মীয় স্বজন পোষণ করা হয়, সেই গৃহ ওই পায়খানার থেকেও অতি নিকৃষ্ট। যে গৃহে ভগবানের সেবা পূজার কথা কোনো চিন্তা ভাবনা হয় না, ওই পায়খানার থেকেও সেই গৃহটা নিকৃষ্ট বলে বাবাজি মহারাজ বলেছেন। তা আমরা সেখান থেকে শিক্ষা পাই, তাহলে আমাদের গৃহটাকে কি করতে হবে যাতে গৃহটা গৃহ হয়। গৃহ বলতে মঠ প্রবেশ আর গৃহ প্রবেশ একই কথার মানে বহুপাত ব্যাখ্যা করেছেন কোন এক জায়গায়। মঠ প্রবেশ বলতে মঠ, যেমন মঠ বলতে আমরা জানি সেটা বৈকুণ্ঠ লোক, সেখানে শুধু ভগবানের সেবার জন্য সমস্ত কিছু আয়োজন করা হয়, নিজেদের ইন্দ্রিয় ভোগের জন্য নয়। তেমনি গৃহে থেকে যদি আমরা সমস্ত কিছু ভগবানকে মূল প্রভু ভেবে আমরা সবাই তার দাস অনুদাস এই ভাবনা করে গৃহে থেকেই যদি ভগবানের জন্য সমস্ত সামগ্রী আয়োজন করি তাহলে গৃহই মঠের মতন হয়ে যায়, আর তখন গৃহ আর মঠের মধ্যে কোনো পার্থক্য থাকে না। গৃহ আর মঠে কোনো পার্থক্য, কিন্তু গৃহব্রত হয়ে গেলে আবার অন্যরকম হয়ে যায়। গৃহব্রতটা হচ্ছে ফল্গু বৈরাগ্য, সেখানে ভগবানের কোনো সেবা পূজা হয় না, ভগবানকে কেন্দ্র করে কোনো কিছুরই আয়োজন করা হয় না। তা আমাদের কি করতে হবে, মঠ গৃহেই মঠ বানিয়ে ফেলতে হবে। আমরা গৃহে যতজন আছি, সে 2 জন থাকি, 4 জন থাকি, 5 জন থাকি, 6 জন থাকি, কথা সেটা নয়। কথা হচ্ছে আমরা গৃহে যতজন থাকবো সকলেই কৃষ্ণ কেন্দ্রিক চিন্তা ভাবনা করব, কৃষ্ণকে নিয়ে সেবার চিন্তা ভাবনা করব, সকলেই কৃষ্ণ সেবা করব, সকলেই কৃষ্ণের উচ্ছিষ্ট ভোজন করব। তাহলেই গৃহে থেকেই আমরা মঠ মঠ করে দৌড়ে মঠে যাই, কিন্তু মঠে গিয়ে কি পাই, ওই শুধু লোকজনের ভিড় দেখি, আর কে কার সঙ্গে সম্পর্কিত তার সঙ্গে একটু গল্প করি, আর হরি কথা তো শুনি না, একদিকে যাই একটু ওদিকে দেখি, এটা করি ওখানে বসি, এটা করি ওটা করি করে প্রসাদ পেয়ে চলে আসি। তাহলে মঠে যাওয়ার আমার লাভ হলো কি? মঠে এখনকার কথা বাদ দিচ্ছি, আমি ভাবনায় যাচ্ছি বহুপাদের আমলের কথাই, যখন ভাবছি আমি মঠে গেছি, হরিকথা হচ্ছে, হরিকথা বহুপাদের আমলেও হরিকথা হয়েছে, এখনো হরিকথাই, কিন্তু কথার মধ্যে অনেক প্রভেদ এসে গিয়েছে, সেই হরিকথাগুলো আমরা এখন শুনতে পাচ্ছি না। সেই জন্য মঠে থেকে আমাদের গৃহে বসে বহুপাদের কথা যদি আমরা আলোচনা করি তাহলে চৈতন্য মঠ আমাদের গৃহে উপস্থিত হবে, আর তখনই গৃহটা বৈকুণ্ঠ হয়ে যাবে। বহুপাদের কথা যেখানে আলোচিত হয়, বাবাজি মহারাজের কথা যেখানে আলোচিত হয়, ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের কথা যেখানে আলোচনা হয়, সেখানে আমি ভাবি সেটাই বৈকুণ্ঠ, সেটাই গোলক। প্রভুপাদ অন্যত্র আরো বলেছেন, যেখানে হরি কথা হয় সেখানে সমস্ত তীর্থ বিরাজ করে, সেখানে সমস্ত তীর্থ। তাই এখন মঠ মন্দিরে যেমন ভক্তির নামে ভক্ত ভ্রুবে ছেয়ে গিয়েছে, ভক্তি হচ্ছে না, সঠিক ভক্তি হচ্ছে না, কিন্তু সেটা আমি একলা বললে তো হবে না, আমাদের এরকম সবাইকে জাগরিত হতে হবে।
অন্তরে চেতনা জাগাতে হবে। চৈতন্য মঠ নামে, চৈতন্য মঠ মানে কি, প্রত্যেক হৃদয়ে, প্রত্যেক জীবের হৃদয়ে চেতনা জাগাতে হবে। আমি যখন চেতনা, আমার যখন চেতনা জাগবে, তখন আমি কি করব, চেষ্টা করব আরেকজনকে চেতনা জাগানোর। সে সে যখন জাগবে, সে আরেকজনকে করবে। এইভাবে আমরা যদি দলবদ্ধ হই, তাহলে কিন্তু আমরা এই অপপ্রচার আর এই গুরু গ্রুপ, বৈষ্ণব গ্রুপ, ভক্ত গ্রুপ, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। তো গৃহে যদি আমরা, আমাদের সবসময় প্রতিদিন আমরা মঠে যাই না, প্রতিদিন আমরা মঠে গিয়ে থাকি না, হয়তো 9 মাসে 6 মাসে একদিন যাই, আর ওরকম আমোদ প্রমোদ করে চলে আসি। কিন্তু তা করলে তো আমাদের হবে না। গৃহেই আমাদের প্রভুপাদকে স্থাপন করতে হবে, হৃদয়ে প্রভুপাদকে স্থাপন করতে হবে। আর এই হরিকথা আমরা 24 ঘন্টায় স্মরণ করার চেষ্টা করব। প্রভুপাদের কথা স্মরণ করার চেষ্টা করব, বাবাজি মহারাজের স্মরণ কথার যা যা উপদেশ উনি দিয়েছেন সেগুলো স্মরণ করব। তাহলে আমাদের গৃহেই আমাদের গোলক দর্শন হয়ে যাবে। তা পায়খানা, খাঁটা পায়খানা, আমরা তো জানি পায়খানায় বসে হরিনাম করা যায় না, কিন্তু বাবাজি মহারাজ আমাদের শিক্ষা দিলেন পায়খানা মানে বিষয় 20টা কুণ্ডের থেকে পায়খানা হচ্ছে পবিত্র স্থান। তা আমরা সংসারে বিষয় 20টা কুণ্ডের মধ্যে আছি, শুধু বিষয় চিন্তা করছি। আমার কিসে সুখ হবে, আমার কিসে ভোগ বিলাসিতা হবে, আমার কিসে ঘর বাড়ি, মানে সুখ স্বাচ্ছন্দ্য করার জন্য ঘর বাড়ি তৈরি করব, আমার চলাফেরার জন্য গাড়ি গাড়ি করব। এইরকম ভাবে শুধু আমার নিজের ভোগ বাসনা করি। তো সে আমার যে গৃহে বসে আমি নিজের ভোগ বাসনা করি, নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য সব সময় চিন্তা করি, সে গৃহে তো ভগবান বাস করেন না, সে গৃহে প্রভুপাদ থাকেন না। যে গৃহে গৃহধারী গান্ধার পিতা থাকেন না, সেখানে প্রভুপাদ থাকেন না। সে গৃহে বাবাজি মহারাজও আসেন না, ঠাকুর মহাশয় থাকেন না। তো আমার আমার বুদ্ধিতে আমি শুধু এইটুকুনই মানে চিন্তা করি যে গৃহে গোলক দর্শন করতে হলে আমাদের আগে নিজের চেতনা জাগাতে হবে। নিজের যদি চেতনা হয়, নিজের অন্তরে যদি চেতনা আসে, নিজের অন্তরেই চৈতন্য মঠ প্রকাশিত হবে। আর অন্তরে প্রকাশিত হলেই তখন আমি গৃহে প্রকাশ করতে পারবো। আর গৃহে প্রকাশ করা মানেই গৃহ তখন বৈকুণ্ঠ হয়ে যাবে। আর আরো অন্যত্র অনেক অনেক কথা আছে। যেমন প্রভুপাদের একজন শিষ্য এইরকম দৃষ্টান্ত দিয়েছিলেন। তিনি নিজে ভক্ত ছিলেন, পরিবারের আর সন্তানাদি যতজন ছিলেন সবাই মিলে 26 জন সদস্য, সকলেই প্রভুপাদের সেবা করেছেন। তাহলে এটাই আমাদের একটা শিক্ষা, খুব সুন্দর শিক্ষা, যে গৃহে আমরা যতজন আছি সবাই যদি হরিভজন করি, তাহলে সেই গৃহে কখনো মায়া প্রবেশ করতে পারে না, কখনো সেখানে কোন রকম ভক্তির বিরোধ, কোনো শাস্ত্র কথা আলোচনা হতেই পারে না, কোনো রকম কোনো কিছুই হতে পারে না। সব সময় সবাই যদি আমরা ভক্ত হই, তাহলে প্রভুপাদের কথাই আলোচনা হবে, আর বাবাজি মহারাজের কথা আলোচনা হবে। একে অপরের সঙ্গে আমরা তখন সবাই কৃষ্ণের দাস দাসী, কৃষ্ণের দাস দাসী, সবাই কৃষ্ণের সেবা করছি। কিভাবে? গুরুদেবের মাধ্যমে, প্রভুপাদের মাধ্যমে, ঠাকুর মহাশয়ের মাধ্যমে। আবার ভক্তিবিনোদ ঠাকুর অন্যত্র বলেছেন, যেদিনও গৃহেতে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। সবই তো পরপর এক হচ্ছে। গৃহে যদি সকলেই ভক্ত হয়, সবাই হরিনাম কীর্তন করবে, সবাই ভগবানের জন্য চেষ্টা করবে সেবা করার জন্য, তাহলে গৃহেই গোলক হচ্ছে। এইভাবেই আমরা গৃহে গোলক দর্শন করতে পারি। সকলেই যদি আমরা গৃহে যদি আগে গোলক দর্শন হয়, তবেই আমরা কি করব, বিশ্বে গোলক দর্শন করার চেষ্টা করতে পারবো। সবকিছুতেই যেমন বহুবার তো বলেই দিলেন যে সবকিছুর মধ্যে নিজের ইন্দ্রিয় তৃপ্তি কোন রকম ভাবনা রাখা যাবে না। সবকিছুতেই ভাবতে হবে যে সমস্ত এই বিশ্বে যত কিছু সৌন্দর্য প্রকাশিত হচ্ছে না কেন, গাছে একটা সুন্দর ফুল ফুটেছে, সেটাও আমরা ভগবানের জন্য সংরক্ষণ করব। বাড়িতে তুলসী বাগান করব ভগবানের চরণে তুলসী নিবেদন করার জন্য। যেখানে বৃন্দাবন তুলসী থাকে, সেখানেই ভগবান বিরাজ করে, শাস্ত্রে আছে। তা এইরকম ভাবে আমরা গৃহটাকে ফল ফুল যা কিছু গৃহে উৎপাদন করব না কেন, সবকিছু ভগবানের সেবার জন্য, নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়।
আর নিজেদের ইন্দ্র তৃপ্তির জন্য কে করে? যারা বোকা, শুধু নিজের জন্য চিন্তা করে তারা হচ্ছে 1 নম্বরের বোকা আমি মনে করি। কারণ যে বুদ্ধিমান সে কি করবে? ভগবানের সামনে দিলে তো ভগবান সেটা সম্পূর্ণ গ্রহণ কিভাবে করে? ভগবান দৃষ্টি দিয়ে গ্রহণ করে, দৃষ্টির মাধ্যমে। ভগবান সেটা তো সম্পূর্ণ অদৃশ্য করে দেন না, দৃশ্যমানই থাকে সেই বস্তুটা। আমরা যা দিয়ে ভগবানের ভোগ লাগাই, তা সেটা কোনো বুদ্ধিমান ব্যক্তি কি করবে? যে আমি সবই দিচ্ছি ভগবানের জন্য, কিন্তু ভগবানের উচ্ছিষ্ট তো আমি পেয়েই যাচ্ছি। আর সেই উচ্ছিষ্ট পেলে কি হবে? আমার পূর্ব জন্মের যত পাপ আছে সমস্ত কিছু ওই প্রসাদ খেলে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। আর আমার শরীরটা ওই প্রসাদের জন্য শরীরে কোনো আদি ব্যাধি আসবে না, আমার শরীরটা সবসময় সুস্থ থাকবে, আমার মন সুস্থ থাকবে, মস্তিষ্ক চঞ্চল হবে না, আমি সবসময় শান্ত শিষ্ট ধীর স্থির মতে আমি ভগবানের সেবা পূজা, ভগবানের গুণগান করতে পারবো। তা যে এমন কোনো মানে বোকা ব্যক্তি আছে যে এই এত সুন্দর একটা পদ্ধতি গ্রহণ না করে থাকবে? এত সুন্দর একটা পদ্ধতি, যাতে আমার নিজের আলাদা করে কিছুই করতে হয় না। আমি টাকা রোজগার করব, সেই টাকা দিয়ে ভগবানের জন্য বাজার করব, ভগবানের জন্য রান্না করব, ভগবানের সামনে নিয়ে গিয়ে সেটা দেব, দিয়ে সেটাই আবার আমি কি করব? পরে প্রসাদ রূপে গ্রহণ করতে পারবো। ভগবান কি চেয়েছে? শুধু অন্তরের ভক্তি, শুদ্ধ ভক্তি, কলুষতা নয়, কপটতা নয়, একদম মানে হ্যাঁ নির্মল, সুনির্মল ভক্তি, নির্মল ভক্তি। সেখানে যেন কোনো কপটতা না থাকে, যে না ভগবানকে ভালো ভালো দিলে আমি ভালো ভালো খেতে পারবো, তাও না। ভগবান বলছে তোমার জীবন যাপনের জন্য তোমার যেমন সাধ্য তুমি সেইভাবেই যদি আমরা ভগবানকে দিই, ভগবান তাতেই সন্তুষ্ট। আমরা অন্যত্র দেখতে পাই যে সুদামা যখন দ্বারকায় শ্রীকৃষ্ণ ছিলেন, সুদামা তার বন্ধু ছিল, তার তিনি যখন দেখা করতে গিয়েছিলেন তার জন্য চিরের চিরের খুদ সেই নাড়ু করে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি তখন দ্বারকার রাজা, কত রকম তার জন্য প্রসাদের আয়োজন করা হতো, কিন্তু তবুও তিনি সেইগুলো ফেলে রেখে ওই সুদামার খুদের নাড়ুর জন্য আকাঙ্ক্ষিত ছিলেন। আবার দেখা যায় বিদুরের পত্নী ভগবানকে দর্শন করে তার মানে সে বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। সে কি করেছিল? কলা খোসাগুলো ভগবানের মুখে দিয়েছিলেন, কলাগুলো ফেলে দিয়েছিলেন, ভগবান তাই খেয়েছিলেন। তাহলে এখান থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি, ভগবান তো উত্তম বস্তুর জন্য লালায়িত নন, ভগবান তো সর্বৈশ্বর্য সম্পূর্ণ, সেখানে ভগবানের কোনো কিছুর অভাব নাই। আর ভগবান, আমরা যদি ভগবানের সেবা করি তাহলে ভগবান আমাদের এই সংসারে কোনো কিছুর অভাব রাখবেন না। আমরা যখন যেটা মনে ভাবনা করব যে আজকে আমি এই জিনিসটা দিয়ে ভগবানের ভোগ লাগাবো, ভগবান আমার সেই জিনিসটা আয়োজন করে দেবেন। কিভাবে, কোথা দিয়ে কিভাবে হবে আমার সেটার জন্য চিন্তা করতে হবে না, অটোমেটিক। শুধু আমাদের কি করতে, ভগবানের জন্য ভাবনা করতে হবে, ভগবানের জন্য চিন্তা করতে হবে, তাহলে এই সমস্ত দ্রব্য আমাদের এইভাবে জোগাড় হয়ে যাবে। ভগবান অন্তর্যামী, সবার হৃদয়ে বসবাস মানে বাস করছেন পরমাত্মা রূপে। ভগবান সকলের অন্তরের কথা জানেন। তা আমাদের অন্তরটাকে জাগরিত করতে হবে। কিভাবে? সবার প্রথমে হরিনাম, হরিনাম মহামন্ত্র যদি আমরা শুদ্ধ চিত্তে করি, মনে কোনো রকম কলুষতা না রেখে, কপটতা না রেখে। হ্যাঁ জানি আমার অনেক অনর্থ আছে, অনেক অপরাধ আছে, আমি দশবিধ নাম অপরাধ অনর্থযুক্ত হয়ে নাম করি, তবুও যদি একটু সরলতা আমার মনের কোনো এক কোণে কিঞ্চিত মাত্র থাকে, তাহলে ভগবান আমাকে সেই কিঞ্চিতের থেকেই আমাকে কৃপা করবেন, দয়া করবেন, এই ভরসা আমি মনে রেখে আমি গৃহে বসে আমি এইভাবে মনে মনে ভাবি যে না আমি বৈকুণ্ঠেই আছি, আমি মঠেই আছি, আমি প্রভুপাদের চরণ আশ্রয় করে প্রভুপাদের চরণ তলে গুরুদেবের আনুগত্যে আমি হরিভজন করছি। তাহলে আমি এইভাবে আমার নিজের কথা এখানে বলছি। প্রভুপাদের এই শিক্ষাগুলো অন্যত্র এক চৈতন্য চৈতামৃত না চৈতন্য ভাগবতে একটা কথা আছে যে গোড়ারামি বললে কি ফল ফলে,
গোড়ার আচার গোড়ার বিচার লইলে ফল ফলে, সেই রকম আমি আমার জীবনে একটা ব্রত নিয়েছি। আমি এই কথাটা প্রতিদিন ভাবি যে বহুপাদ মুখে বললে কি চলে? বহুপাদের আচার, বহুপাদের বিচার, বহুপাদের সিদ্ধান্ত লইলে ফল ফলে। আমি শুধু এটাই জানি যে বহুপাদ যে আচার, যে বিচার আর যে সিদ্ধান্ত দিয়েছেন, আমি যদি সেইগুলো যথাযথভাবে অন্তরে ধারণ করে সেইভাবে আমি চলতে পারি, তাহলে বহুপাদ একদিন অবশ্যই আমাকে কৃপা করবেন, গুরুদেব আমাকে অবশ্যই কৃপা করবেন। আর আমি এইভাবেই তাদের এই কৃপার রজ্জু ধরে আমি একদিন ঠিক পৌঁছে যাব আমার মানে যেটা আমার মানে অন্তরের চাহিদা আছে। আর পৌঁছে না যেতে পারলেও আমার কোনো দুঃখ নেই, আমি চেষ্টা করব মাত্র যে এই রজ্জুটা আমি ধরে রাখবো। তারপরে আমার কর্ম আমার, আর যা করার গুরুদেব করবেন, প্রভুপাদ করবেন। তো এইভাবে আমি আমার উপলব্ধি থেকে বললাম যে প্রভুপাদের এই গ্রন্থ থেকে আমার এই উপলব্ধি হয়েছে। আর প্রভুপাদ কি বলেছে আমি সম্পূর্ণভাবে না বুঝাতে পারলেও আমার হৃদয়ে আমার এই উপলব্ধি হয়েছে। তো বিশ্বে গোলক দর্শনাদি প্রসঙ্গে আমি আগে প্রথমে ভেবেছি আগে আমি নিজের গৃহে আমি গোলক দর্শন করব, তারপরে বিশ্বের কথা আমি ভাববো। আগে আমি নিজে ঠিক হই, তারপরে অবশ্যই ভাববো। আমি যদি একজনকেও এই পথ দেখাতে পারি তাহলেও জানবো যে না, আমার ভক্তি করার সার্থকতা। তো তারপরে আবার আছে যে আদর্শ বিষ্ণুপ্রিয়া পল্লী। তা আদর্শ বিষ্ণুপ্রিয়া পল্লীতে কি আছে যে বহিষ্ঠনে মঠ হইতেছে, তাহাতে বহু সন্ন্যাসী গৃহস্থ ও ব্রহ্মচারীগণ বাস করিয়া সদাচার শিক্ষা করিবার সুযোগ পাইতেছেন। কিন্তু মাতৃগণের হরিভজনের সুযোগ প্রদানের জন্য আমরা বহুদিন হইতে চেষ্টা করিতেছি। অবশ্য যাহারা গৃহে থাকিয়া হরিভজনের সুযোগ সুবিধা লাভ করিতে পারেন সেই সকল মাতৃগণের পৃথক আবাসের দরকার নেই। কিন্তু আমরা অনেক সময় তাহাদের অনেকেরই অসৎসঙ্গজনিত হরিভজনের ব্যাঘাতের কথা শুনিতে পাই। তাহাদের জন্য শ্রীধাম মায়াপুরের শ্রীমন মহাপ্রভুর গৃহের নিকট শ্রী বিষ্ণুপ্রিয়া পল্লী নির্মাণের চেষ্টা করিলে তাহারা সেই স্থানে পৃথক পৃথক ভাবে অবস্থান করিয়া যদি হরিভজন করেন তবে তাহাদেরও মঙ্গল হইতে পারে। তাহারা শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর গণ, সুতরাং শ্রীমন মহাপ্রভুর গৃহে থাকিয়া শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর আনুগত্যে শ্রীমন মহাপ্রভুর সেবা করাই তাদের পক্ষে সমীচীন। তো এবার এখানে প্রভুপাদ বলেছেন যে যাদের, আমাদের সবাইকেই মঠে যেতে হবে সেরকমটা না, যাদের গৃহে হরিভজনের অসুবিধা আছে, যারা গৃহে থেকে হরিনাম করতে পারে না, তাদের জন্য বিষ্ণুপ্রিয়া পল্লীতে গিয়ে হরিভজন করতে। কিন্তু যাদের গৃহে কোনো সমস্যা নাই তারা গৃহে বসেই করতে পারে, কোনো সমস্যা নাই, তারা গৃহে বসেই করবে। কিন্তু আমাদের নবদ্বীপ ব্রজে আমাদের কি করতে হবে? বিষ্ণুপ্রিয়া দেবীর আনুগত্যে আমাদের গৌর সুন্দরের ভজন করতে হবে। সেখানে কোনো প্রকার অন্য লোকের সংস্রব থাকিবে না। কেবল কয়েকজন ঈশান, যেমন বৃদ্ধ ঈশান শ্রীমন মহাপ্রভুর সন্ন্যাসীলার পর শশীমাতা ও শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর রক্ষণাবেক্ষণ করিয়াছিলেন, দূরে থাকিয়া বিষ্ণুপ্রিয়াগণের রক্ষণাবেক্ষণ করিবেন। মাতৃগণ পরস্পর কলহাদি না করিয়া যদি হরিভজন করিবার জন্য অবস্থান করেন, পথ্য শ্রী গ্রন্থ পাঠ, পরস্পর সদ আলোচনা, প্রজল্পাদি সম্পূর্ণভাবে ত্যাগ করিয়া শুদ্ধ ভক্তি বিষয়ক ইষ্টগোষ্ঠী, সর্বতভাবে বিলাসাদি বর্জন, কেবলমাত্র হরিভজন করিবার জন্য জীবন ধারণার্থ মহাপ্রসাদের সম্মান অর্থাৎ আদর্শ জীবনযাপন, নিরন্তর শ্রীনাম গ্রহণ, শ্রীমন মহাপ্রভুর সেবা সামগ্রীর রক্ষণাবেক্ষণ ও সর্বতভাবে তাহার সেবা করিলে কালযাপন করেন, তাহলে এইরূপ একটি আদর্শ বিষ্ণুপ্রিয়া খরবট হওয়া আবশ্যক। তো এবার যোগপীঠে বিষ্ণুপ্রিয়া পল্লী, সেখানে মাতৃগণের থাকার নিয়ম আছে, প্রভুপাদ বলেছেন। তো কাদের জন্য? তাই বলে কি আমরা সবাই গিয়ে সেখানে চলে যাব? তা না। যাদের গৃহে অসুবিধা আছে, আমরা যদি সবাই মঠে গিয়ে হরিভজন করতে থাকি তাহলে গৃহগুলোর কি হয়? গৃহগুলো তাহলে যে গৃহে সবাই ভক্ত নয়, তাহলে গৃহে যদি কেউ ভজন করে তাহলে তার দেখে আর বাকি ব্যক্তিগণ তারাও তো হরিভজনে উন্মুখ হতে পারে।
আর গৃহে থেকে ভজন করার একটাই উদ্দেশ্য যে তাদেরকে উন্মুখ করার। আমরা যদি সবাই যদি মঠে চলে গিয়ে নিজের নিজের হরিভজনের জন্য চেষ্টা করি, তাহলে তো আমরা স্বার্থপর হয়ে যাব। তা যাদের গৃহে মানে হরিভজনের অসুবিধা আছে, সেই সব মাতৃমণ্ডলী মায়াপুরে গিয়ে হরিভজন করতে পারেন। কিন্তু যারা গৃহে থাকে, যাদের কোনো অসুবিধা নেই, তারা তো গৃহে থেকে হরিভজন করতেই পারেন। বহুবার তো বলেছেন এ কথা। অতএব আমাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই যে আমাদের গৃহে থেকে হরিভজন হবে না, কি ভালো কি মন্দ কি, এসব আমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমরা গৃহে থেকে হরিভজন করতে পারি। আমরা আমরা আমাদের হরিভজনটা কিরকম হবে না, নবদ্বীপ ব্রজে থেকে বিষ্ণুপ্রিয়া দেবীর আনুগত্য থেকে গৌর সুন্দরের সেবা করা, এটাই হচ্ছে আমাদের আদর্শ হরিভজন হবে।